ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম। এত পাওয়ারফুল একটি আলোচনা এত সময় ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, এই আলোচনা ইউটিউব চ্যানেলে এখনও কেউ করেননি, এই প্রথমবার আমি নিয়ে আসলাম। যে একটা সন্তানের জন্য কত টাকা খরচ করে মানুষ। তো এই সন্তান অনেক ভাইয়ের ঘরে, অনেক মা বোনদের ঘরে 1 মাসের সন্তান গর্ভে থাকে, 1 মাস থেকে গর্ভ থেকে নষ্ট হয়ে যায়। আবার সন্তান 2 মাসের থাকে, কারো 2 মাস পরে নষ্ট হয়ে যায়। কারো গর্ভে 3 মাস থাকে, 3 মাস পরে নষ্ট হয়ে যায়। কারো এরকম 4 মাস থাকে, 4 মাস পরে নষ্ট হয়ে যায়। এরকম 5 মাস 6 মাসের বাচ্চা অনেকের নষ্ট হয়ে যায়। এই যে গর্ভের ভিতরে বাচ্চা নষ্ট হয়ে যায়, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যে আপনারা কোন নিয়মে আমার আজকের বলা যে এই তদবিরটি যদি প্রয়োগ করলে আপনারা এই যে গর্ভের ভিতরেই সন্তান মারা যায়, নষ্ট হয়ে যায়, এই বাচ্চা আর 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের বাচ্চা এরকম আর নষ্ট হবে না। এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, 1000% গ্যারান্টি। এখনও কেউ ইউটিউবে দেয় নাই। কারো কাছে থাকলেও থাকতে পারে, জানি না, থাকলে কিন্তু ইউটিউব চ্যানেলে তারা দিবে না। কেন দিবে না জানেন? এত বড় পাওয়ারফুল জিনিস হাতের থেকে ছেড়ে দিলে তার কাছে আর মানুষ যাবে না, তার ব্যবসা ছোট হয়ে যাবে। এজন্য এগুলো চ্যানেলে কেউ থাকলেও 2-1 জনে দিবে না। তো আমার কাছে আছে, আমি আপনাদেরকে বলেছি আমার চ্যানেলের সাথে আপনারা থাকেন। আমার চ্যানেলের সাথে থাকলে ভালো একজন কবিরাজ হতে পারবেন। কারণ আমার চ্যানেলে থাকলে যন্ত্রমন্ত্র, তন্ত্র, টোটকা, বিভিন্ন ধরনের ভালো মন্দ সব ধরনের ভিডিও যা কিছু আমার কাছে আছে আমি আপনাদেরকে দিব। আমি আপনাদের সাথে কথা দিয়েছি, শুধু আপনারা আমার সাথে থাকেন। কারণ এই অস্ত্র এত সুন্দরভাবে, এই এত পাওয়ারফুল জিনিস কেউ কাউকে দেয় না। ইউটিউব চ্যানেলে তো দিবেই না কেউ। আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করেছি, অনেকের শরীরে চুলকানি লেগে গেছে। আমি অনেক ভিডিও দিই, অনেকে আমার কিছু কমেন্ট করে উলট পালট, আজকেও করেছে। তো যাই হোক বন্ধুরা, আমি এগুলোর দিকে ফিরে তাকানোর সময় আমার নেই। কারণ আমি আপনাদের ভালোবাসা, আপনাদের মহব্বতে আমি সামনে এগিয়ে যাব আপনাদের সাথে। আপনারা আমার সাথে থাকেন। তাই বলি ভিডিওর মূল আলোচনায় আমি চলে যাব। আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমি যে ভিডিও মন্ত্রগুলো দিয়ে থাকি, চ্যানেলে দিয়ে থাকি, আপনারা একটু খেয়াল করে দেখবেন। আমি কিন্তু লেকচার দিতে পারি না, লেকচার বাজের মতো না। কারণ সিটিং বাজেরা চিল্লাই কথা বলতে পারে, মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলে বুঝ দিতে পারে, মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের টাকা পয়সা হাতিয়ে নিতে পারে। আমি এটা পারবো না। আমি চ্যানেলের সামনে এসে আপনাদের সাথে কথা বলি। আমি চোরের মতন পিছন থেকে কথা বলি না, আপনারা দেখতেই পারেন। কারণ এটা আমার ব্যবসা না। আমি ইউটিউব চ্যানেলে এসেছি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য, এবং আমি যা কিছু জানি এটা সুন্দরভাবে আমি চ্যানেলে দিব, যাতে আপনাদের উপকারে হয়, মানব কল্যাণের জন্য, যাতে আপনারা আমার এখান থেকে কাজ শিখে কাজ করতে পারেন। তো সেই উদ্দেশ্য নিয়ে আমি ইউটিউব চ্যানেলে এসেছি। দেখেন মানুষ কতটুকু সময় বাঁচে, এখনকার মানুষ অল্প সময় বাঁচে। তাই আমার কাছে যা কিছু আছে এগুলো আমার রেখে কী লাভ, কার কাছে দিব? এখন বিশ্বাসের মানুষ পাওয়া যায় না। তাই ভাবলাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমি ছড়িয়ে ছিটিয়ে এই জিনিসগুলি রেখে যাই, যাতে আপনাদের যদি কারো কোনো উপকারে লাগে কখনো, আপনারা আমার জন্য দোয়া করবেন। সেই উদ্দেশ্যে আমি চ্যানেলে এসেছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, এই যে অস্ত্র, ব্রহ্মা অস্ত্রর মতন যে পাওয়ারফুল শক্তিশালী তদবির আমি দিতেছি, এই তদবিরের পারমিশন আমি সবাইকে দিব না। এই পারমিশন শুধু আমার ভিউয়ার্স, দর্শক, সাধারণ যে পাবলিক সিটিভিতে যে বন্ধুরা আছেন তাদের জন্য এই পারমিশন, তারাই পাবেন আমার কাছ থেকে। কোনো তান্ত্রিক কবিরাজকে এই পারমিশন আমি দেব না। কেন দিব না? এই পারমিশন আমি যদি আপনাদের ইউটিউব চ্যানেলে ক্লিয়ারভাবে দিয়ে দেই, একটা ব্যবসার ভিতরে তারা পরিণত করবে, আর আমি সেই জিনিসগুলা মেনে নিতে পারবো না। তাই আমি সরাসরি এটার কিছু ইউটিউব
ভিডিওর পারমিশন আমি কিন্তু দেই না, তাই বলে মনে কেউ কষ্ট নেবেন না। এটা আমার থেকে পারমিশন নিতে হবে আপনাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করে, যার যার প্রয়োজন। তো বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ভিডিওটি একটু লং হতে পারে, কারণ ভালো জিনিস নিয়ে আলোচনা করলে একটু সময় বেশি লাগবে। আমি ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে না পারলে আপনারা কিভাবে প্রয়োগ করবেন। তো আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি, মনোযোগ সহকারে বন্ধুরা কথাগুলো শুনবেন। আজকের যে আলোচনাটি, 1 মাসের বাচ্চা পেটে মারা যায়, 2 মাসের বাচ্চা পেটে মারা যায়, 3 মাসের বাচ্চা, এরকম কি 6 মাসের বাচ্চাও পেটে মারা যায়। এই রোগ থেকে মুক্তি পেতে হলে আমার আজকের বলা এই যে তদবিরটি আপনাদের প্রয়োগ করতে হবে। 1000% গ্যারান্টি, এই তদবির যদি আমার বলা নিয়ম মতন আপনি করতে পারেন, আপনার সন্তান পেটে মারা যাবে না। আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম, 1000% গ্যারান্টি দিয়ে বলে দিলাম। কারণ এগুলো গুরুমুখী বিদ্যা, এগুলো পরীক্ষিত বিদ্যা। আমার যিনি গুরু ছিলেন, উনি এই তদবিরগুলো মানুষকে দিয়েছেন। মানুষ ওনার কাছ থেকে, হাজার হাজার মানুষ ওনার কাছ থেকে উপকৃত হয়েছেন। তো বন্ধুরা, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। গুরুমুখী বিদ্যা, এ কোনো ভুল হয় না গুরুমুখী বিদ্যা। কারণ ভ্যান গাড়ির থেকে ক্রয় করা, লাইব্রেরির থেকে ক্রয় করা, অনলাইন থেকে ক্রয় করা কেতাবের মধ্যে যেরকম উল্টাপাল্টা হয়, গুরুমুখী বিদ্যা কারো কোনোদিন উল্টাপাল্টা হয় না। সেটা আমার বলতে না, যে সমস্ত ভাইদের কাছে গুরুমুখী বিদ্যা আছে, তারাই প্রত্যেকটা লোকে গুরুমুখী বিদ্যা অরিজিনাল যদি আপনার হয়ে থাকে, সেটা কোনো ভুল হবে না, সেটা আপনার কাজ করবেই করবে। তো বন্ধুরা, মূল আলোচনায় চলে যাচ্ছি। সর্বপ্রথম এই আমলটি করতে গেলে সর্বপ্রথম যেটা আপনার প্রয়োজন হবে, আপনি শনিবার কিংবা মঙ্গলবার, মাথায় রাখবেন কথাটা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো কিন্তু শুনতে হবে। শনিবার কিংবা মঙ্গলবার আপনি বাজারে চলে যাবেন, বাজার থেকে একদমে একটি মাটির কলসি কিনে নিয়ে আসবেন। তো একদমে একটি মাটির কলসি কিনে নিয়ে আসবেন। কলসিটা আনার পরে সুন্দরভাবে কলসিটা পবিত্র একটা স্থানে রাখবেন, পবিত্র জায়গায়, পবিত্র একটা পরিষ্কার জায়গায় রাখবেন। পরিষ্কার জায়গা থেকে নিয়ে এই কলসিটা নিয়ে আপনি চলে যাবেন যে কোনো নদীতে বা খালের ভিতরে চলে যাবেন। পুষ্করিণীতে গেলে হবে না, বা কোনো দিঘির ভিতরে গেলে হবে না। আপনি যেই কোনো ভাটা জোয়ার চলে এরকম কোনো একটা নদীর ভিতরে চলে যাবেন। কখন? ভাটার সময় আপনি চলে যাবেন, জোয়ারের সময় যাবেন না। ভাটা যখন লাগে, যখন মানে ভাটা বলতে যখন পানি কমে যায় নদীর থেকে বা খালের থেকে, তো ওই মুহূর্তে যাবেন। সে ভাটার সময় গিয়ে 1 কলসি পানি আপনি এক নিঃশ্বাসে তুলে নেবেন, সেই নদীর থেকে বা সেই স্থান থেকে, খাল হোক বা নদী হোক, যে স্থান থেকে হোক আপনার বাড়ির পাশে, সেখান থেকে তুলে নেবেন। তুলে নিয়ে সেটা নিয়ে সোজা বাড়িতে চলে আসবেন। বাড়িতে চলে এসে এই কলসিটারে আপনি সুন্দর একটা পরিষ্কার জায়গায় রাখবেন, পরিষ্কার একটি জায়গায় রাখবেন, সুন্দর পরিষ্কার পবিত্র জায়গায় রাখবেন। আর আপনি নিজে পাক পবিত্র হয়ে পরিষ্কার কাপড় পরিধান করবেন। সামনে আগরবাতি, মোমের বাতি জ্বালিয়ে নেবেন, জায়গাটায় আতর গোলাপ জল ছিটিয়ে নেবেন, পরিষ্কার করে সুগন্ধি ছিটিয়ে নেবেন। তারপরে আপনি এই কাজ শুরু করবেন। কলসিটা পরিষ্কার জায়গায় রেখে, তারপরে তার সামনে, কলসিটাকে সামনে রেখে আপনি পরিষ্কার জায়গায় রেখে আপনি কোরআন শরীফ নিয়ে বসবেন। এই কলসির পাশে কলসির সামনে রেখে বসবেন। কলসির সামনে কোরআন শরীফ, তারপর সামনে কলসি থাকবে, পরে কোরআন শরীফ থাকবে। কোরআন শরীফ নিয়ে বসবেন। কোরআন শরীফ নিয়ে বসলে আপনি এই কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন পড়া শুরু করবেন। সূরা ইয়াসিন পড়া শুরু করবেন। তো সূরা ইয়াসিন পড়তে পড়তে যখন আপনি মুবিন শব্দ পর্যন্ত যাবেন, প্রথম মুবিন পর্যন্ত যাবেন আপনি, তখন আপনি ভালোভাবে আপনার ভিতর, চোখের ভিতর দৃষ্টি দিয়া ভালোভাবে আপনি দৃষ্টি দিয়ে মুবিনের দিকে, মুবিন শব্দটার দিকে তাকাবেন। সেই মুবিন শব্দটা আপনি পাঠ করার সাথে সাথেই সেই কলসিতে যে পানিটা আছে সেটার ভিতরে একটা ফুঁক দিবেন। তো এইভাবে এক ফুঁক যখন দেওয়া হয়ে যাবে, আপনি আবার চলে যাবেন এই সূরা ইয়াসিনের শুরু থেকে পড়তে পড়তে, এবার আসবেন আপনি দ্বিতীয় মুবিন পর্যন্ত এসে ঠিক ওই আগের নিয়ম মতন আবার খুব সুন্দরভাবে মুবিনের দিকে দৃষ্টি করে আবার মুবিন শব্দটা অন্তর থেকে উচ্চারণ করে আবার কলসিতে একটা ফুঁক দিবেন। ফুঁক দেওয়া যখন হয়ে যাবে, আবার আপনি সূরার শুরুতে চলে যাবেন। কোথায় চলে যাবেন? সূরার প্রথম অবস্থায়। মানে আপনি যতবার 7 মুবিন পর্যন্ত এই নিয়মে, আমার বলা কথা আমি একটু একটু করে বলতে গেলে ভিডিও বন্ধুরা অনেক বড় হয়ে যাবে। এই নিয়মে আপনি 7 মুবিন পর্যন্ত পাঠ করবেন এবং 7টা ফু দিবেন এই কলসির পানির ভিতরে। যখন 7টা ফু দেওয়া আপনার হয়ে যাবে, এর ভিতর পরে আপনি এই কলসিটাকে অর্ধেক পানি রেখে কলসির থেকে এই কলসিটাকে নিয়ে কোনো ঘাটে চলে যাবেন।
কোনো ঘাটে চলে যাবেন। তো যাওয়ার পরে দুঃখিত বন্ধুরা, ঘরে চলে যাবেন, নিয়ে ওই কলসিটাকে রেখে দেবেন এবং অর্ধেক কলসি পানি ওই কলসি থেকে আপনি আলাদা করে রাখবেন। সেই অর্ধেক কলসি যে পানি আপনি আলাদা করে নিয়েছেন, সেই ওই পানি নিয়ে ঘাটে চলে গিয়ে ওই পানিটা দিয়ে গোসল করে আসবেন, গোসল করবেন। তো আর ভুল হয়ে গেল। তো এই গোসল আপনি কখন করবেন সেই সময়টা আমি বলে দিব। তো তার আগে আপনি যে আর বাকি অর্ধেক পানি রেখেছেন সেই পানিটা আপনি 41 দিন যাবত, আপনি ওই পানি 41 দিন যাবত প্রত্যেক দিন ফজরের নামাজের পরে একটু পানি খাবেন এবং কি মাগরিবের নামাজের আজানের পরে একটু পানি খাবেন। এইভাবে 41 দিন যাবত ওই পানি আপনার খেতে হবে। তো বন্ধুরা, তারপরে 41 দিন যখন আপনার শেষ হয়ে যাবে, তখন আপনি চলে যাবেন খালে বা নদীতে। যেখানে নদী বা খাল সেখানে চলে যাবেন। চলে গেলে আপনি কি নিয়ে যাবেন? ওই যে আপনার অর্ধেক কলস পানি আছে সে পানিটা নিয়ে যাবেন সাথে। তো যাওয়ার পথে আপনার যে বোনের বা যে মহিলার এই বোনের যেই হোক, যার এই সমস্যা আছে, সে ওনাকে হাঁটু পর্যন্ত পানিতে নামাইয়ে দাঁড়া করাবেন। হাঁটু পানিতে নামিয়ে দাঁড়া করাইয়া হাঁটু পানিতে নামাই ওনার এই শরীরটাকে তিনবার করে ধৌত করবেন, মানে 3 বার করে শরীরের উপরে পানি ঢালবেন। তো মনে রাখবেন, আপনার এই কাজ করার সময় যাকে আপনি নিয়ে যাবেন, যে রোগী যার এই সমস্যা, ওনার জন্য পরিষ্কার পাক সাফ কাপড় পরা থাকে। ময়লা কাপড় পরা থাকলে, নোংরা কাপড় পরা থাকলে কিন্তু কোনো কাজে আসবে না। তো বন্ধুরা, যখন এই 3 বার করে ওনার শরীরটাকে পরিষ্কার করিয়ে নেবেন, পরে আপনার ওনার পরিষ্কার পরিধান কাপড়ের প্রয়োজন পড়াবেন। তারপরে ওনার শরীর যখন 3 বার করে ধৌত করা হয়ে যাবে, ওই পানি দিয়া, যে পানিটা আপনি নিয়ে গেছেন সেই পানিটা দিয়ে 3 বার করে ওনার শরীরে ঢালবেন, তাইলেই ওনার শরীরে 3 বার করে ধৌত করা হয়ে যাবে। তো বন্ধুরা, এরপরে আপনি কি করবেন? আমি আজকে একটি নকশা দিয়ে দেব, ভিডিওর শেষে নকশাটি পেয়ে যাবেন। এই নকশাটি আপনারা আগের থেকেই অঙ্কন করে সুন্দর করে নকশাটি জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন, মেশকো জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন ভোজপাতার উপরে। নকশাটি অঙ্কন করবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন, পবিত্র আসন আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নিজে আতর গোলাপ ছিটিয়ে সুন্দর জায়গাটা পবিত্র করে তারপরে বসে এই নকশাটি অঙ্কন করবেন। নকশাটি যে অঙ্কন করেছেন, এই নকশাটি আপনি একটি তাবিজের মাদুলির খোলের ভিতরে ভরে নেবেন। ঠোলের ভিতরে ভরে কাঁচা মোম দিয়ে ঠোলটার মুখ বন্ধ করবেন, না হয় কোনো মাটি গুঁড়ো করে সুন্দর করে সরিষার তেল দিয়ে মিশ্রণ করে ওই খোলের মুখটা বন্ধ করবেন। মোমে আগুন জ্বালিয়ে আগুন ঠোপা করে পড়বে, আর আপনি যদি সেই আগুন দিয়ে তাবিজের মুখ বন্ধ করেন তাহলে তাবিজের শক্তি কমে যায়, সেই তাবিজে কাজ করে না। তো বন্ধুরা, এই কথাটা কেউ বলে না কখনো, শুধু তাবিজ ভরার কথাই বলে। যাই হোক, ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে, আমি অল্প সময়ের ভিতরে শেষ করব। এই তাবিজটি যেটি আপনি আগের থেকে প্রস্তুত করে রাখবেন। তা ওই লোক 3 বার শরীর ধোয়ার পরে উনি হাঁটু পরিমাণ পানিতে থাকাকালীন সময় এই যে তাবিজটি আপনি ক্লিয়ার করে রাখছেন, এই তাবিজটি আপনি তার, যদি যে কোনো মহিলার বাম ডানায় পরিয়ে দিবেন। বাম ডানায় পরিয়ে দিয়ে এরপর ওনাকে উপরে তুলবেন। তার আগে ওনাকে উপরে উঠা যাবে না। এরপরে উনি উপরে চলে আসলো, আসার পরে উনি এই তাবিজটি পড়ার সময় তবে একটা নিয়ত করবেন মনে মনে, ওহে মাওলা, তুমি দয়া করিয়া আমার সন্তানের হায়াত দারাজ করো। যে যার এই রোগী, উনি এই আমলটি মনে মনে বলবেন তাবিজ পড়ানোর সময়, যে হে মাওলা, তুমি দয়া করি আমার সন্তানের হায়াত দারাজ করো। এই সন্তানকে তোমার পাক কালাম শরীফ পড়াবো। একটা শপথ আপনি পড়বেন, আপনার এই সন্তানকে আপনি পাক কালাম শরীফ পড়াবেন, এবং আপনি যে কোনো ভালো কোনো মাদ্রাসা, যেই কোনো সুন্নিয়ত মাদ্রাসা, সেই মাদ্রাসার ভিতরে আপনি যা কিছু, যেরকম কিছু পারেন, কিছু অর্থ
আপনার মনে যেরকম চাই এরকম কিছু অর্থ আপনি সেখানে নিয়ত করে রাখিবেন, যা এরকম কিছু অর্থ আমি এই মাদ্রাসার ভিতরে আমি দান করব, এই নিয়ত করে রাখিবেন। তারপরে এই তাবিজটি পড়িবেন, পরে বাড়িতে আর চলে আসবেন। তো এসে উজু করবেন, আপনি প্রত্যেক নামাজের সময় যে আপনি নামাজ পড়বেন, নামাজের সময় উজু করবেন, উজুর পরে এই তাবিজটি আপনি ধুয়ে পানি পান করবেন। তো বন্ধুরা মনে রাখবেন, আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, নকশাটা আমি ভিডিওর শেষে দিয়ে দেব। এই নিয়ম মতো যদি আপনারা কাজ করতে পারেন, আপনাদের সন্তান আর পেটে মারা যাবে না। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।